তাহলে এদেশ ওলিদের দেশ, ওলিদের দেওয়া ইসলামে দেশে চলবে, আব্দুল ওয়াহাব নজরুল ইসলামে দেশে চলবে না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? এই জামাতে থেকে খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন। আহলে সুন্নতুল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। আহলে সুন্নতুল জামাতের আকীদা ব্যতীত কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। এই আকীদায় হুজুর গাউসে পাক ঘুমিয়েছেন, এই আকীদায় মুজাদ্দিদ আল ফিসানি ঘুমিয়েছেন, এই আকীদায় খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ঘুমিয়েছেন, এই আকীদায় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছেন, এই আকীদায় শাহজালাল ইয়ামানি মুজাররিদি ঘুমিয়েছেন, এই আকীদায় কোটি কোটি ওলিরা ঘুমিয়ে গেছেন। আমরা জীবন চলে যাবে, আহলে সুন্নাতুল জামাত ছাড়ব না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? খাজা বাবা আজমিরি যা করেছিলেন তার কয়েক লক্ষ কোটি ভাগের এক ভাগও এদেশের আলেম করতে পারে নাই। আমি আলেমদেরকে ছোট করতেছি না, আমি তুলনা দিতেছি। অতএব খাজা বাবা আজমিরি শ্রেষ্ঠ, উনি একা যা করলেন আমরা 1 কোটি ওলামা ইকরাম তা করতে পারি না। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মনোযোগ দিবেন। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কয়জন? জোরে বলেন। 750 বছর আগে বাংলাদেশে আসলেন। 360 জন সঙ্গী আরো অলিদেরকে নিয়ে আসছিলেন তিনারা। বর্তমানে বাংলাদেশে মুসলমান আছে 18 কোটি। শুধু বাংলাদেশেই কালেমার দাওয়াত দেন নাই, ত্রিপুরাতে আছে, আসামে আছে, এরপরে আপনার মেঘালয়ে আছে, এরপরে আপনি যদি যান কলকাতা দিয়ে আরো অঞ্চল দিয়া। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি 750 বছর আগে একা যা করেছে 18 কোটি মুসলমান সবাই মিলে আমরা তা করতে পারি না। আসতে বললেন কেন? জোরে বলেন। উনি যদি এইভাবে নামাজ পড়তো, নতুন একদল হয়েছে হাফলেডিস, উনি যদি এইভাবে নামাজ পড়তেন। আচ্ছা, শাহজালাল রাহমাতুল্লাহর বাড়ি কি বঙ্গোপসাগরে? কোন জায়গা ছিল? ইয়ামান। জোরে বলেন কোন জায়গা? সৌদি আরবের পার্শ্ববর্তী দেশ। সুদূর ইয়ামান থেকে, ইয়ামানের সানা থেকে রওনা দিয়ে সৌদি আরব হয়ে মক্কা মদিনা হয়ে দিল্লির নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহর বরগাহ হয়ে জোয়া জাহাজত নিয়ে আল্লাহর ওলি বাংলার জমিনে ঢুকলেন 750 বছর আগে। উনি যদি এইভাবে নামাজ পড়তেন, এদেশের 18 কোটি মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়ত। উনি যদি 8 রাকাত তারাবি পড়ত, এদেশের 18 কোটি মুসলমান 8 রাকাত তারাবি পড়ত। উনি রাসূলুল্লাহর সঠিক ইসলাম এদেশে আনছিল। এখন যারা মসজিদের মধ্যে এসে গ্রামে গঞ্জে ভেজাল বাঁধাইছো, তোমরাই হলো অরিজিনাল। প্রিয় আশুগঞ্জবাসী খুবই মনোযোগ দিবেন। আল্লাহর কোরআনে রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন, আমার বান্দাদের ভিতরে একদল বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। এই ডাকার প্রধান ভূমিকা যারা পালন করেছিলেন তারা ওলিরা। কারণ আমরা যা করতে না পেরেছি তেনারা তা করে দেখিয়ে দিয়ে গেছেন। পুরা আনা সাগরের পানি একটা লোটার ভিতরে যিনি আনলেন তিনি খাজা বাবা আজমিরি। কি কথা বলেন ঠিক কিনা? পুরা আনা সাগরের পানি যিনি আনলেন তিনি খাজা বাবা আজমিরি। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি ছিলেন, তিনি মুরাকাবার মধ্যে বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা তিনি উল্টাইতে পারতেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বিশ্বাস হয় আপনাদের? বলতেছি। বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা আলী কারি মক্কি, আজ থেকে 450 বছর আগের মক্কার ইমাম ছিলেন তিনি। একটা কিতাব লিখেছেন হুজুর গাউসে পাকের জীবনী, আন-নুজহাতুল খাতির।
এই কিতাবের মধ্যে তিনি লেখেন, হুজুর গাউসে পাক মুরাকাবার মধ্যে যখন বসতেন তখন লৌহে মাহফুজের পৃষ্ঠা তিনি উল্টাইতেন। আসতে হলো কেন? আরো জোরে বলতেছি। আল্লামা ইমাম সুয়ুতি একখানা কিতাব লেখছেন, তাই কিতাবের নাম জামিউস সাগীর। এই কিতাবের শরহ লিখেছেন ইমাম মানাবি আত-তাইসির। শরহে জামিউস সাগীরের মধ্যে লেখেন, নবীর সামনে এক সাহাবীর নাম ছিল হারিস। হাদিস খানা আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মুস্তাদ ইমাম আবু শাইবা মুসান্নিফ ইবনে আবি শাইবার ভিতরে হাদিস খানা তিনি নকল করেছেন। হুজুরের সামনে সাহাবী যখন দাঁড়াইলেন, দাঁড়াইলা নবীজি বললেন, সাহাবীরে তোমার সকালবেলা কেমন কাটে? হুজুর আমার সকালবেলা পরিপূর্ণ ঈমানের সাথে কাটে। বলো গো হারিস, প্রত্যেক হাকিকতের হাকিকত আছে, প্রত্যেক ভেদেরও ভেদ আছে, তো তোমার ঈমানের ভেদ কি বলো? হযরত হারিস বলেন, কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান। নবী গো আমার ঈমানের হাকিকত হলো আমি এইখানে দাঁড়াইয়া খোদার আরশে মুআল্লা আমি স্পষ্ট ভাবে আমি দেখতে পাই। আরো জোরে আরো জোরে জোরে জোরে। কে বলতেছে? সাহাবী। জোরে বলেন কে? সাহাবীর পাওয়ার বেশি না রাসূলের পাওয়ার বেশি? রাসূলের পাওয়ার কদ্দুর এবার কোরআন থেকে বুঝি। এই নবমণ্ডল ভূমণ্ডল যাহা কিছু তৈরি করলেন আল্লাহ, 7টা জমিন 7টা আসমান, এই 7 জমিন আসমানকে পরিবেষ্টন করে রাখছে কুরসি। এই কুরসিটাকে পরিবেশন করে রাখছে আরশ। আবার বলি, 7টা জমিন 7টা আসমান, 7টা জমিন ও 7 আসমানকে পরিবেষ্টন করে রাখছে কুরসি। এই কুরসিটাকে পরিবেষ্টন করে রাখছে আরশে মুআল্লা। সেই আরশে মুআল্লা জমিনের মধ্যে নবীর সামনে দাঁড়ায় সাহাবী দেখে, মনোযোগ দিয়ে। আর আল্লাহর কোরআন বলতেছে, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হাবিব আপনি কি দেখেন না গো নবী, আসমান ও জমিনে ভূ নবমণ্ডলের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আপনি নবী কি দেখেন না কি কি সেজদা দেয়? আল্লাহর কোরআন বলল, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। শ্রেষ্ঠ নবী দিলামুরি তরিয়ে নিতে রোজা হাসুরি, ঠিক কিনা? পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। বুঝতে কি কোনো অসুবিধা? আল্লাহর কোরআন বলে, আলাম তারা নবী আপনি কি দেখেন না, আশ-শামসু সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, অল কমারু চাঁদ আমি আল্লাহর সেজদা দেয়। অ্যাটেনশন, খুব মনোযোগ দেন। সূর্য হলো পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে,
একটা সূর্য হবে তত বড়। 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হয়, একটা সূর্য হবে তত বড়। এই সূর্যটা আল্লাহকে সেজদা দেয়। সূরা ইয়াসিনের একটা আয়াতে আল্লাহ বললেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকারিল লাহা। সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হয়। সূর্য তার লাইনে চলে, পৃথিবী তার লাইনে চলে। বিজ্ঞান বলে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, আর আল্লাহ কোরআন বলে সূর্য তার নিজের কক্ষপথে চলে, পৃথিবী তার কক্ষপথে চলে, চাঁদও তার কক্ষপথে চলে। আল্লাহর কোরআন বলতেছে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চাঁদ তার নিজেদের কক্ষপথে পরিচালিত হয়। এজন্য শরীয়তের বিধান হলো, চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে তোমরা রোজা ছাড়বা। কথা কন না কে? চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে রোজা ছাড়বা। ও সৌদি আরবে দেখলো না পাকিস্তানে দেখলো, সাথে আমাদের দেখার টাইম নাই। আমার আকাশে চাঁদ উঠছে কিনা আমাকে দেখতে হবে। সূর্য সূর্যের কক্ষপথে চলে, চাঁদ চাঁদের কক্ষপথে চলে। চাঁদ কখনো সূর্যের কক্ষপথে যাবে না, সূর্য কখনো চাঁদের কক্ষপথে আসবে না। চাঁদ চাঁদের রাস্তায়, সূর্য সূর্যের রাস্তায় চলবে। এই জন্য চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ছাড়তে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে চাঁদের কাজ কি? বাংলাদেশে যে চাঁদ দেখা যাবে, সৌদি আরবে সে চাঁদ দেখা যাবে না, ডিফারেন্স হবে। পৃথিবী আল্লাহ এইভাবে সৃষ্টি করলেন। বাংলাদেশের আবহাওয়া সৌদির আবহাওয়া একরকম না। বাংলাদেশের সূর্যের আলোর তাপমাত্রা সৌদি আরবের সূর্যের আলোর তাপমাত্রা একরকম না। এই সৃষ্টির বৈষম্য যিনি করলেন, এক বাক্যে বলেন সেই মালিকের নাম কি? এই চাঁদ আল্লাহকে সেজদা দেয়, সূর্য আল্লাহকে সেজদা দেয়। সুবহানাল্লাহ কইলেন না? সূর্যের মাসালা পরে যায়, চাঁদেরটা বলে যায়। আল্লাহর নবীর বয়স দুনিয়ার বয়স, হাকিকতের বয়স অনেক বিরাট। দুনিয়ার বয়স প্রিয় নবীজির 2 দিন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির 2 বছরের বড়, চাচা ভাতিজার থেকে 2 বছরের বড়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দোলনায়, তখন আপনারে দেখতে গেছি। মারহাবা কর। যাই দেখি দোলনার ভিতরে আপনি কাঁপতেছেন। হুজুর, কান্নার ভিতরে দেখি আপনি চাঁদের দিকে তাকায় হেসে দিলেন। হাসার পরে দেখি আপনার কচি হাত মোবারক, আপনি যেই দিকে লড়াইতেছিলেন, আপনার হাতের ইশারায় আকাশের চাঁদ ওইভাবে দুলে দুলে, আপনার হাতের ইশারায় চাঁদ দুলতেছিল, লড়তেছিল। আরো জোরে। বনের যত পশু ভক্তি করতই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আশুগঞ্জবাসী চাঁদের রসুল চিনে ফেললো, হতভাগা আমরা নবীর উম্মত হয়ে নবী চিনলাম না, ঠিক কিনা? আশুগঞ্জবাসী খুবই মনোযোগ দেন। চাঁদ নবীজির হাতের ইশারায় দুলতে লাগে। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে লেখেন, হযরতে
আল্লাহর হাবিব বললেন, চাচা গো, ঠিক আপনি দেখেছেন হুজুর, ওই দৃশ্যখানা দেখার পরে আপনি কালেমার দাওয়াত নিয়ে আসলেন। আমি আব্বাস এখনো সেই দৃশ্য মনে আছে। ওই দৃশ্যখানার জন্যে আমার মন কালেমার প্রতি সাক্ষ্য দিয়েছে। আপনি হক নবী, সত্য নবী। বলবেন কি ছোট্টকালে চাঁদের সঙ্গে আপনার কি হয়েছিল? প্রিয় নবী ডাক দিয়ে বললেন, চাচা যান, আমার মা জননী দোলনার মধ্যে রেখে চলে গিয়েছিল। আমি একাকিত্বের কারণে খারাপ লাগতেছিল, ভালো লাগতেছিল না আমার। আমি কেঁদে ফেলে দিয়েছি। আমার মাওলা, আমার মালিক, আমার ঘরে বাবা নাই, আমি এতিম ছিলাম। আমারে খুশি করার জন্য চাঁদের নির্দেশ দিল। চাঁদ আমার কান্নার সময় আমারে সালাম দিত। চাঁদের সালাম শুনে আমি নবী হেসে দিতাম। একসাথে বলেন আল্লাহু আকবার। যেই নবী শিশুকালে চাঁদের সালাম শুনে, সেই নবী আমাদের সালামও বাংলাদেশ থেকে দিলে শুনতে পায়। কথা বলেন না কেন? ঠিক না? এই সাধারণ ছোট্ট ইয়াকিন যদি আপনার ভিতরে না থাকে তো মুসলমান হইতে আপনি কিসের মুসলমান? গরু জবাই দিলে কুরবানি হয়নি। কুরবানি দেওয়ার হওয়ার জন্য, মকবুল হওয়ার জন্য ইখলাস লাগে। লম্বা পাগড়ি মাথায় থাকলেই মুসলমান হওয়া যায় না। তাহলে তো শিখেরাও মুসলমান হইতো। অনেক সুন্দর দাড়ি থাকলেও তো তাকে প্রকৃত মুসলমান বলা যায় না, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি ছিল। মুসলমান হইতে হলে আপনার বিশুদ্ধ আকীদা শর্ত। হ্যাঁ, আস্তে কল কেন, জোরে বলে। সেই বিশুদ্ধ আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। কোনো সন্দেহ? এখন বর্তমান সিচুয়েশনে সারা বাংলাদেশে সুন্নি বক্তা যদি ধরেন 1000 বক্তা আছে। যদি আপনি অন্য অন্য দল দেখেন, সব মিলিয়ে 2 থেকে 3000 বক্তা আছে। এই সমস্ত বক্তা সারা বাংলাদেশে আলেম আছে প্রায় 50 লক্ষ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ আলেম আছে প্রায় 1 কোটি। সারা পৃথিবীতে আলেম আছে প্রায় 2 কোটি। সুবহানাল্লাহ কইলেন না? কত কোটি? 2 কোটি আলেমে সারা পৃথিবীতে মুসলমান বানাইছে কয়জন? হিসাব দেন। হ্যাঁ বলেন। বাংলাদেশে হাজার হাজার মসজিদ, লাখে লাখে মসজিদ, প্রত্যেক জুমাতে ওয়াজ হয়। মুসলমান হইল কয়জন? আপনি 10 বছরের পরিসংখ্যান দেন, কয়জন হইছে? আমরা এতগুলি বক্তা ওয়াজ করে 10 জন হিন্দুকে মুসলমান বানাইতে পারলাম না, 10 জন খ্রিস্টান মুসলমান হলো না, বৌদ্ধ মুসলমান হলো না, এত উপজাতি মুসলমান বানাইতে পারলাম না। কিন্তু খাজা বাবা আজমিরি কি ওয়াজ সেই দিন করলেন! ওনার একার ওয়াজে মুসলমান হইল প্রায় 1 কোটি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার।